শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অষ্টম শ্রেণীর 5.1-এর 3-এর ঘ নাম্বার অঙ্কটা নিয়ে আসছি। ভগ্নাংশের যোগ। দেখো খাতাতে লিখে আছে x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। এই অঙ্কটা কী করতে হবে? যোগ করতে হবে শিক্ষার্থী বন্ধু। তো যোগ করার জন্য আমরা সবাই জানি, আমরা প্রথমেই যে কাজটা করতে হয়, লসাগু বের করতে হয়। কার লসাগু বের করতে হয় শিক্ষার্থী বন্ধুরা? হর হলো লসাগু বের করতে হয়। তো এখানে হর কী আছে? এক্স মাইনাস ওয়াই, আবার এখানে আছে এক্স প্লাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এর লসাগু হয় কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা লিখলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটাই তার লসাগু। এটা কেন লসাগু হয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা জানি আমরা যদি যখন 4/5 অঙ্ক করছিলাম, যেমন এমন যদি থাকে 3/2 যুগ এরপরে যদি থাকে 5/2, এটার জন্য যখন আমরা লসাগু বের করলাম শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো 3 আর হচ্ছে এটাকে তো 5, তাহলে 3 আর 5 ওটাই কী সংখ্যা? মৌলিক সংখ্যা। তো সেই জন্য এগুলো গুণ করে গুণফলটাই হতো লসাগু। তাহলে এই দুইটারও গুণ করে গুণফলটাই হচ্ছে তার লসাগু। বসাই দিলাম শিক্ষার্থী বন্ধুরা। আর লসাগু বসাই আমরা কী করতে হয়? আমরা করতে হয় হর দিয়ে ভাগ করতে হয়। এখন এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি আমি এইটুকুকে ভাগ করি, অর্থাৎ লসাগুকে ভাগ করি, লসাগু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে ভাগ করি, তাহলে এটা দিয়ে কাটা যায়, তাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই দিয়ে এটার গুণ করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এইভাবেই আমরা গুণটা করে দিলাম। এরপরে কি চিহ্ন? প্লাস চিহ্ন। এখন শিক্ষার্থীর বন্ধুরা দেখো, এইখানে আছে হর এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই দিয়ে কী করতে হবে? লসাগুকে ভাগ করতে হবে। তাহলে লসাগু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে যদি আমি ভাগ করি এক্স প্লাস ওয়াই দিয়ে, তাহলে এক্স প্লাস ওয়াইকে ভাগ করা যায়, ফল থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে আবার লবকে গুণ করতে হবে, যেটা ফল হয় ফল দিয়ে লবকে গুণ করতে হয়। তাহলে লবকে আবার যদি গুণ করি, তাহলে এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স মাইনাস ওয়াইকে আবার কী করে দিতে হবে? গুণ করে দিতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা বসাই দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কাছে কি? এখন আমাদের কাছে নিচে আবারও এটা বসাই দিলাম, এক্স প্লাস ওয়াই, আবার লিখলাম এক্স মাইনাস ওয়াই। এখন শিক্ষার্থী বন্ধুরা এটা কি? এইটুকু তো গুণ, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে তো গুণ। তো গুণ যদি আমি করে দিই, তাহলে গুণ করে আমরা অঙ্কটা করতে পারি। আবার এইভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই মানে কি? এটা এই সারাটুকুনি আমরা যদি স্কোয়ার এ ইন্টু এ যদি করি, তাহলে ওয়াই স্কোয়ার। এটা যদি এইভাবে থাকে, আমরা গুণ করে দেখেন, এক্স দিয়ে এক্সকে যখন আমি গুণ করবো হবে এক্স স্কোয়ার, আবার এক্স দিয়ে যখন ওয়াইকে গুণ করবো তাহলে হবে এক্স ওয়াই, অর্থাৎ এটার সামনে প্লাস, এটার সামনে প্লাস, প্লাস প্লাস হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে এক্স ওয়াই। আবার ওয়াই দিয়ে যখন এক্সকে গুণ করবো, এটার সামনে প্লাস, অর্থাৎ ওয়াইয়ের সামনে প্লাস, আবার এক্সের সামনে প্লাস, প্লাস প্লাস প্লাস, তাহলে আবারও হবে এক্স ওয়াই। আবার এইখানে শিক্ষার্থী বন্ধুরা ওয়াইয়ে যদি গুণ করি, তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, এরপর কী চিহ্ন? প্লাস চিহ্ন দিয়ে দিলাম, হচ্ছে প্লাস চিহ্ন শিক্ষার্থী বন্ধুরা। এখন এখানে এসে যদি এক্স এক্সে গুণ করি, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার। আবার এখানে যদি এক্সে আর ওয়াইয়ে গুণ করি, তাহলে এই এক্সের সামনে প্লাস, এই ওয়াইয়ের সামনে মাইনাস, প্লাস মাইনাস হবে মাইনাস, মাইনাস এক্স ওয়াই হবে। এরপর শিক্ষার্থী বন্ধুরা থাকলো হচ্ছে ওয়াই দিয়ে গুণ করার বাকি। কারণ ওয়াই দিয়ে যদি আবার এই এক্সকে গুণ করি, তাহলে ওয়াইয়ের সামনে মাইনাস, এক্সের সামনে প্লাস, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস হবে এক্স ওয়াই। আবার ওয়াই দিয়ে যখন ওয়াইকে গুণ করবো, ওয়াইয়ের সামনে মাইনাস, এই ওয়াইয়ের সামনে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে হবে ওয়াই স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা। এইটা হচ্ছে তার, এইগুলোকে আমরা গুণ করি, এই লাইনটা পেলাম। এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা কী লিখতে পারি? এখন আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই, আবার লিখতে পারি এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ লসাগু যেটা ছিল এটাই বসাইয়া দিলাম। এখন আমরা সদৃশ্য পদগুলো খুঁজে বের করবো শিক্ষার্থী বন্ধুরা। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার কত হচ্ছে? এক্স স্কোয়ার হচ্ছে 2টা, আমি লিখি 2 এক্স স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা। এরপরে আমরা যদি একটু ওয়াই স্কোয়ারটা একটু খেয়াল করি, দেখো ওয়াই স্কোয়ার এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এখানে প্লাস 2 ওয়াই স্কোয়ার হলো। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু এক্স ওয়াইটা দেখি কোথায় কোথায় আছে। দেখো এই এক্স ওয়াইয়ের সামনে প্লাস আছে, আর এই এক্স ওয়াইয়ের সামনে মাইনাস আছে, তো এখানে একটা এক্স ওয়াই, আবার এখানেও একটা এক্স ওয়াই, তাহলে একটা প্লাস একটা মাইনাস আমরা কী করি? বিয়োগ করি। তাহলে একটা এক্স ওয়াই থেকে একটা এক্স ওয়াই চলে গেলে থাকে না কিছু, তাহলে কেটে দিলাম। আবার শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আছে, এইখানেও আছে এক্স ওয়াই, আবার এইখানেও আছে এক্স ওয়াই, তাহলে দেখো এইটার সামনে প্লাস আছে, এটার সামনে আছে, এটা আমরা কেটে দিলাম, তাহলে আসলেই আর কিছু থাকে না। তাহলে এইটুকুই তার ফল। এটাকে আমরা সুন্দর করে যদি লিখি, তাহলে এইভাবে লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, উপর হচ্ছে 2 এক্স স্কোয়ার প্লাস 2 ওয়াই স্কোয়ার, আর এইটাকে আমরা কিন্তু লিখতে পারি, এই জায়গাটুকুকে আমরা লিখতে পারি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটাই কিন্তু তার আনসার। এইভাবে আমরা
অঙ্কগুলো সহজেই করে ফেলতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে। তাহলেই আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং অঙ্কগুলো দেখে তোমরা সহজেই আয়ত্ত করে ফেলতে পারবে এবং সিলেবাসটা ওইভাবে শেষ করে ফেলতে পারবে। ভালো থাকো শিক্ষার্থী বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।